চলো দেখো আজকে মিষ্টি দোকানের মতো মাখা সন্দেশ বানাচ্ছি খেজুর গুড় দিয়ে। আর কেমন লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর সেট হয়েছে দেখো। আর যদি তোমরা চাও এর থেকেও হার্ড মানে টান ভাব, তাহলে আরেকটু ফুটিয়ে নিলে ঘন করে নিলে কিন্তু আরেকটু টান হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যেমন তুমি জাল দেবে সেরকমই হবে। আমাদের বাড়িতে সবাই এরকম একটু সফটটা মানে পছন্দ করে, খুব সফট না তবে। এবার দেখো আমি দুধটাকে ছানা বাটানোর জন্য প্রথমে ভিনিগার দিয়ে দিচ্ছি 1.5 ঢাকনা মতো, আর তার মধ্যে খানিকটা একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে হাতার সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে নেবো। তবে এখানে আগে থেকে বলে রাখি, রসগোল্লার মতো ব্যাপার নেই বা কোনো মিষ্টির মতো ব্যাপার নেই যে ছানাটাকে তোমার দুধটাকে বেশি হিট হলে প্রবলেম বা এরকম কোনো কিছু হবে না। ছানা ফাটানোরই কাজ। ছানাটাকে প্রথমে তোমাকে করে নিতে হবে, এরকম করে হাতার সাহায্যে দেখো মিক্স করে নিচ্ছি। ডাইরেক্ট দেবো না বলে জল দিয়ে দিয়ে ভিনিগারটা বানিয়ে নিয়েছি। যারা জানো না তারা কিন্তু ডাইরেক্ট কিন্তু ভিনিগার ইউজ করো না, একটু জল হাফ হাফ করে নেবে, দিয়ে ছানাটাকে ফাটাবে। এই যে দেখো এরকম করে ছানাটা আমার কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি ছেঁকে নিয়েছি। এবার চলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিই। প্রথমে ফ্রাই প্যানটা গরম হতে হতে ছানাটাকে মেখে নেবো। এই যে দেখো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার চলো ছানাটাকে ভালো করে মেখে নেবো। হাতের তালুর সাহায্যে ভালো করে করে মেখে নিতে হবে। রসগোল্লার মতো অত মোলায়েম না করলেও চলবে, কিন্তু ভালো করে একটু মেখে নিলে ভালো হবে। এরকম করে করে মেখে নেবে। আর মাখতে মাখতে আমার চ্যানেলটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। আমার ছোট চ্যানেল সবাই সাপোর্ট করো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি দেখো এটাকে ঘি দিয়ে প্রথমে হাফ চামচ, ফ্রাই প্যানটা গরম হওয়ার পর ঘি দিয়ে দিলাম। তারপর হালকা একটু নাড়াচাড়া করে, বেশি কিন্তু নাড়াচাড়া করে বেশি মানে লাল করে দিও না, তাহলে কিন্তু কালারটা হয়ে যাবে। এবার দেখো দুধটাকে দিয়ে আমি এবার মানে আন্দাজ মতো দুধ দিয়ে দেবো। দুধটার কালারটা নিশ্চয়ই দেখেছো, গোলাপি হয়ে গিয়েছে। দুধটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি, হ্যাঁ। আর তোমরা এখানে গরুর দুধের জায়গায় অন্য দুধও ইউজ করতে পারো। তবে আগেই বলবো, দুধের যে কোনো প্রোডাক্ট মানে ব্যবহার করলে না, দুধটাকে যদি যত ঘন করে রাখবে তবে তত কিন্তু টেস্ট হবে। আর সে যদি না হয় তো সেই ক্ষেত্রে তখন আমুল টামুল অন্য অপশান থাকে, কিন্তু তবুও বলবো যে দুধটা যদি ঘন করে করো তো দুধের কিন্তু প্রোডাক্টে কিন্তু দুধটা যত ঘন হবে তত কিন্তু খাবারটা টেস্টি হবে। এবার দেখো কথা বলতে বলতে ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকটা ফুটে এসছে, অনেকটা ঘনও হয়ে গিয়েছে। অনেকে এখানে আবার এলাচ ইউজ করে। আমি এখানে এলাচ ইউজ করি না, কারণ আমার মনে হয় খেজুর গুড়ে এলাচ যদি ইউজ করি তাহলে কিন্তু খেজুর গুড়ের সেন্টটা নষ্ট করে ফেলবে, যেহেতু এখানে খেজুর গুড়ের মাখা সন্দেশ বানাচ্ছি। তো তোমাদের কি মতামত আমি তো জানি না। তো তোমাদের যদি কারোর মনে হয় যে না এলাচ দিলে বেশি ভালো হয়, তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে যে এলাচ দিলে বেশি ভালো হতো, না না দিয়ে ঠিক করেছি, না দিয়ে ঠিক করেছি, না দিয়ে ঠিক করলাম, না দিলে ভালো হতো, সেটা আমাকে জানাবে। অনেকে বলে যে এলাচ দিলে ভালো হয়, তো আমি কিন্তু এলাচ দিইনি। আমার মনে হয় যেন খেজুর গুড়ে এলাচ দিলে পরে আবার সেন্টটাকে মানে ফেড করে ফেলে। তো যাই হোক, যার যেমন ইয়ে। তো যদি তোমাদের মনে হয় যে না এটা ঠিক না, আমার ভুল আছে, তো আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আর দেখো এরকম করে কথা বলতে বলতে কতটা ঘন হয়ে গেল দেখছো। এবার দেখো লবারটা বলি। এই যে লবারটা কিন্তু এই যে সাদা টাইপের, এটা কিন্তু সেই ফেনাটা প্রথমে যখন দেখবে খেজুর গুড়ের ওঠে তখন সে ইয়ে করে। এই লবারটা না খুব সেন্ট হয়, খুব সফট হয়, হ্যাঁ। সবসময় গুড়টা বেশ ভালো দেখে কিনবে, এটা সবসময় খেয়াল করবে। আর ডিপ কালারে যেটা হয় সেটা কিন্তু এত সুন্দর হয় না। এবার এরকম ধরনের লবারটা হলে না খুব ভালো, মানে সেন্টটাও খুব সুন্দর, টেস্টটাও দারুণ সুন্দর কিন্তু, জানো তো এই লবারটা। দেখো কথা ওই কি সুন্দর, দেখো গুড়টা দিয়ে মিক্স করতে করতে যতটা সম্ভব না, ওই যে ছানা 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 মতো ছিল, দেখো হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে না চেষ্টা করবে একবারে কিন্তু ঘেটে 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 এরকম ফাইন করে নেওয়ার। এটা কিন্তু চেষ্টা করো, ঠিক আছে। মানে যত মিক্সটা ভালো হয়ে যাবে তত ভালো হবে, ঠিক আছে। যদি অসুবিধা হয় তাহলে তোমরা একবার চাইলে কিন্তু গ্রাইন্ডও করে নিতে পারো, বা স্প্যাচুলার বা হাতার সাহায্যেও কিন্তু ভালো করে মিক্স করে নিতে পারো, আমার মতো খুন্তিতে যদি না অসুবিধা হয় তো। কিন্তু অনবরত নেড়ে নেড়ে মিক্স করে নিলে এরকম ধরনের দেখবে হয়ে যাবে স্ট্রাকচারটা, ঠিক আছে। ওদের দেখবে মানে মাখা সন্দেশটা দেখবে এরকম ধরনের কিন্তু হয়, হ্যাঁ। তো চেষ্টা করবে এরকমভাবে ইয়ে করে নেওয়ার, ভালো করে বেশ মিক্স করে নেবে, ঠিক আছে। তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে। বা ছাঁকনার সাহায্যে ছেঁকে পরে ওপরে যে ছানা ছানা ভাবগুলো আছে সেগুলোকে মানে যেমন করে হোক মানে মিক্স করারই কাজ, ঠিক আছে। এটা খেয়াল রাখবে। এই যে দেখো আমার কত সুন্দরভাবে কত ঘন হয়ে আসছে। আর দেখো দেখে বুঝতেই পারছো ঠিক দোকানের মতো হয়েছে, কিন্তু এর থেকে বেশি আমি হার্ড করছি না, তাহলে কিন্তু খুব বেশি হার্ড হয়ে যাবে। এই যে দেখো আমি ঢেলে এবার ঠান্ডা হতে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখবে মানে যখন ঠান্ডা হবে না তখন কিন্তু আরও কিন্তু ঘন হয়ে যাবে। মানে এই দুধের জিনিস বা এই জিনিস দেখবে একটু ঘন হয়ে যায় বেশি। আর বিশ্বাস করো এত সুন্দর সেন্ট না, দারুণ সুন্দর। আর খেজুর গুড়ের এখন বুঝতেই তো পারছো যে কি সুন্দর, দেখো কতটা বসে গিয়েছে দেখছো। আর যদি তোমাদের মনে হয় এর থেকেও বেশি হার্ড করবো, তাহলে তোমরা কিন্তু আরেকটু ঘন করে নিতে পারো। সেটা কিন্তু আরেকটু জাল দিলেই ঘন হয়ে যাবে, অসুবিধা নেই। এই যে দেখো দেখে কি সুন্দর লাগছে দেখো, আর দেখে শুধু নয় দারুণ টেস্টি। একবার বাড়িতে বানিও, পুরো দোকানের মতো। মানে বলছি তো কেনার কোনো প্রয়োজনই হবে না দোকানে যেয়ে। আর এই খাবারটা কোনো ভেজালও নেই, কিচ্ছু নেই, অথচ কিন্তু খুব সুন্দর।
দেখো কতটা হয়েছে। ওই সামান্য ছানাতে আর দুধ দিয়ে কতটা হয়েছে দেখো। কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে।